প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে স্পেশাল দিনটাকে যাতে নিজেকে স্পেশাল লাগে দেখতে, এটাই সবার চাওয়া থাকে। তো আমারও ব্যতিক্রম ছিল না, আমারও এটাই ইচ্ছা ছিল যে হ্যাঁ আমাকে একটু স্পেশাল লাগুক, আমার স্পেশাল দিন যেহেতু। এই হিসাব করে আমরা যখন আমার শাড়িটা চুজ করতে যাই বা আমি যখন শাড়ি কিনতে যাই, তখন মনে করেন আমাকে দুনিয়ার মনে হচ্ছিল এটা আমার সবচেয়ে, আমার কাছে এটা অসাধ্য একটা কাজ, যেটা আমার এখন করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এদিকে যদি কখনো কেউ আমাকে বলে যে ও কারো কোনো কিছু পছন্দ করে দিতে, আমি এক দেখাতেই বলে দিই হ্যাঁ এটা ভালো লাগছে, এটা ভালো লাগে নাই। বাট যখন বিষয়টা আমার নিজের ক্ষেত্রে আসে, তখন মনে করেন আমার মাথার অবস্থা খারাপ হয়ে যায়, তারটার একদম ছিঁড়ে যায় পছন্দ করতে করতে। এত কনফিউজড হয়ে যায়, মনে হয় জীবন আমি কোনো কিছুতে এত কনফিউজড হইনি। বাট এই যে চুজিং যখন আসে নিজের ব্যাপারটা, যখন আমাকে কোনো কিছু চুজ করতে বলা হয়, তখন আমি এমনভাবে মানে এতটাই খারাপ অবস্থা হয়, আমার সাথে যে থাকে তারও মনে হয় ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তো যাই হোক, যখন সে আমাকে বলে অ্যাপ্রোচ করে যে না এটা ভালো লাগতেছে, এটা নিতে পারো, তখন নিজের কাছে আরও বেশি কনফিউজ লাগে। না আমার তাড়াহুড়ার জন্য মনে হয় বলতেছে যে এটা ভালো লাগতেছে, বাট আসলে বিষয়টা ওইরকম না। দেখা যায় যে সে বলছে ঠিকই, বাট আমি মানে এটা মানতে পারতেছি না যে না এটা আসলে আমাকে ভালো লাগবে বা এটা আমি নিতে চাচ্ছিলাম। তো আমি যেখানে সাদা চুজ করতে চাচ্ছিলাম, সেখানে সবার দ্বিমত ছিল যে না সাদা বিয়ের দিনে কেমন দেখা যায়, কেমন হবে, সাদা নিও না, অন্য কিছু নাও, বা বিয়ের শাড়িটা একটু বিয়েরই মতন হোক বা বিয়ের মতন একটু লাগুক, এরকম হলে ভালো লাগবে। তখন আবার চিন্তা করলাম যে না কথা খারাপ না, বাট আবার এটাও ইচ্ছা ছিল যে সাদার মধ্যে কিছু নিব। তো অবশেষে সব কিছু মানে এত চুজ করতেছিলাম, এত দেখতেছিলাম শাড়ি, দেখতে দেখতে একদম চোখ নষ্ট হয়ে গেছে। এরপর আর আমি কোনো কিছু চুজ করতে পারতেছিলাম না, কিন্তু আমার ইচ্ছা ছিল সাদার মধ্যে নেওয়ার। তো যাই হোক, আমার ওই ইচ্ছাটা মোটামুটি বলতে গেলে অপূর্ণ থেকে গেল। যাই হোক, আমার যদি আল্লাহ কখনো আবার সময় হয়, আবার পরে সাদা যে কোনো জিনিস নিতে পারবো, সাদার মধ্যে শাড়ি নিতে পারবো, এটা সবার কথা ছিল। সবাই বললে যে না একটু গর্জিয়াসের মধ্যে নাও। তো আমি অবশেষে একটু গর্জিয়াসের মধ্যেই নেই শাড়িটা চুজ করি। যখন চুজ করি তখন সবাই বলতেছিল, সবাই একদিকে এটাকে ভোট দিচ্ছিল আর একদিকে আমার সাদা। তো সবার কথা শুনতে 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 লাস্ট মোমেন্টে গিয়ে ভাবলাম যে না সবাই যেহেতু এটা মতামত দিতেছে, এটাই নেই, নাহলে আবার ভাববে যে আমি সবাই আমার সাথে গেছে, কারো পছন্দ আমি পাত্তা দিলাম না, নিজের পছন্দে নিলাম। তখন সবাই বলবে যে আরে তুমি যদি তোমারটা পছন্দ করো তাহলে আমাদেরকে কেন আনছো। যাই হোক, ব্যাপারটা আমি এরকম ভাবছিলাম। পরে ভাবলাম যে না সবার পছন্দেই নেই, আমার আবার সময় করে আমি অন্য এক সময় যখন শখ হবে তখন সাদা একটা নিয়ে নিব। যাই হোক, যেই কথা সেই কাজ, অবশেষে আমি আমার শাড়ি চুজ করে নিলাম। কিন্তু কোন কালারটা নিয়েছি সেটা আমি বলবো না, এটা একটু সারপ্রাইজই থাকুক। আমি আমার ভিডিও যখন দিব তখন ভিডিওতে সবাই দেখতে পারবেন। আর অবশেষে আমাদের শাড়িটারি চুজিং পার্ট শেষ। আমার সাথে গিয়েছিল আমার দুই বোন, আমার বড় মা মানে হচ্ছে আমার বড় খালামণি, আর হচ্ছে আমার ননদিনী বা বড় আপু বলতে পারেন। আমি ওভাবে আসলে দেখি না, ওই ননদ হিসাবে আমি জিনিসটা দেখি না। তো বা বড় আপু হিসাবেই আমি বললাম, ওই আপু গিয়েছিল, আর সাথে ছিল আমার মিস্টার। তো এদের সবার ভোট একটা ছিল আর আমার ভোট আরেকদিকে ছিল, তাই আর আমি বেশি ডিসাইড করি নাই। এই যে দেখেন কতগুলো শাড়ি যে দেখছি, আমি হিসাব নাই, মনে হয় 10-12টার উপরে শাড়ি দেখে ফেলছি। তারপরও মনে হইতেছিল এত কনফিউজ লাগতেছিল। আমার এই যে কিছু আমার সবচেয়ে বেশি পছন্দ ছিল মাইল্ড কালারগুলো, মানে সফট হবে দেখতে, চোখের একটা ভালো লাগবে এরকম কালার নেওয়ার ইচ্ছা ছিল। আবার সাদা ট্রেন্ডিংয়ে ছিল, পরে ভাবলাম যে না সাদাটা ট্রেন্ডিংয়ে যখন সবাই পড়তেছে তাহলে আমি সাদা কুইট করি। সবাই বলতেছে যে না একটু অন্য কালার নাও, ডিফারেন্ট কিছু নাও। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।